সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হামিলুল হিজা ওয়া সাহিবু সিওয়াকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে একজন জ্ঞানী মানুষের মধ্যে যখন 6টি গুণ পাওয়া যাবে, সে প্রকৃতপক্ষে একজন খাঁটি আলেম, হক্কানি আলেম। আমাদের দেশে বর্তমানে তো ফতনা চলছে রসুলের রিসালাত, নবুয়াত এই সংক্রান্ত। আমাদের কামিয়াবি কোন জায়গায়? আমাদের কামিয়াবি হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে রসুলের আদর্শ অনুসরণ করে ইহকালে শান্তি, পরকালে আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করা এবং সেই অনুযায়ী প্রচেষ্টা চালানো, মুজাহাদা করা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এখন আসুন, একজন প্রকৃত আলিমের যে 6টি গুণ থাকা প্রয়োজন, যে 6টি গুণ থাকলে তাকে আলিম হিসেবে সাব্যস্ত করা হয়। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 1 নম্বরে বলা হয়েছে, আল আলিমু ইয়ারাফু বিলাইলিহি ইদান নাসু নাইমুন। 1 নম্বর আলিমের পরিচয় পাওয়া যায় রাত্রির গভীরতায়, মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর থাকে। 2 নম্বরে বলা হয়েছে, ওয়াবিনাহারিহি ইদান নাসু মুফতিরুন। দিনের বেলায় মানুষ যখন পানাহারে ব্যস্ত থাকে। ওয়াবিবুকাইহি ইদান নাসু ইয়াদহাকুন। 3 নম্বরে বলা হয়েছে, তার আহাজারি আর কান্নায় মানুষ যখন হাসি তামাশায় মগ্ন থাকে। 4 নম্বরে বলা হয়েছে, ওয়াবিসামতিহি ইদান নাসু ইয়াখুদুন। বলা হচ্ছে, তার নীরবতায় মানুষ যখন অনর্থক কথোপকথনে লিপ্ত থাকে। 5 নম্বরে বলা হচ্ছে, তার নম্রতা ও ভদ্রতায় মানুষ যখন গর্ব অহংকারে মত্ত থাকে। আর 6 নম্বর গুণে বলা হচ্ছে, তার চিন্তা ফিকিরি ও মগ্নতায় যখন মানুষ খুশিতে আত্মহারা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চেষ্টা করব আলিমদের এই প্রকৃত গুণ, বিশেষ করে আলিম সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই এই জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের মধ্যে বিষয় সৃষ্টি না করে ইসলামের যে ইতিহাদ, একত্ববাদে বিশ্বাসী হয়ে বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলার কোরআনের কথা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি, সমাজ, রসুলের যে আদর্শ, তৌহিদের বাণী, এটাকে আমরা ধারণ করি, লালন করি। সে অনুযায়ী আগামী দেশ, জাতি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।